গাইস, আজকে আমি দেখাবো 14ই ফেব্রুয়ারির কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই দেখতে আজকে নিয়ে যাব বলদা গার্ডেনে। এটা বলদা গার্ডেন। আসলে আমি এখানে এসে যেটা দেখছি সেটাই আপনাদের কিন্তু দেখাচ্ছি। এটা পার্ক বলে আমার মনে হয় না, কারণ আমার কাছে মনে লাগে এটা যে একটা হোটেলের বেডরুম অথবা নিজের বাসা মনে হচ্ছে। এত ওপেন খোলামেলা এরা কিভাবে মেশে? এদের কি কোনো পরিবার নাই, বা পরিবারের ভয় ডরও নাই, বা চিন্তা নাই? এটা আমি নিজেও জানি না সত্যি কথা। আসলে আমি এখানে এসে তো দেখে অবাক হয়ে গেছি। এদের মেলামেশা দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে দেখতে তো দেখুন, এরা যেভাবে একজন আর একজনকে ধরে আছে, এটা তো বেডরুমেই সম্ভব, তাছাড়া কোনো জায়গায় সম্ভব না। ঠিক আছে, এরা কিন্তু এমন জায়গায় বেছে নিয়েছে যেখানে জঙ্গল বা উঁচু দেয়াল আছে, তেমন একটা জায়গা এরা বেছে নিয়েছে। ঠিক আছে, নিজেদের সেভ করার জন্য। ঠিক আছে, কি বলবো, এদের দৃশ্য দেখে আমি তো নিজেই অবাক হয়ে গেছি। আসলে এরা তো, আমি তো মনে করি এটা দেখে সুস্থ নাই। ঠিক আছে, আর এটা কোনো সুস্থ মানুষই দেখতে পারবে না। ঠিক আছে, কারণ এমন খোলামেলা পরিবেশে তারা যেভাবে মিলামিশা করতেছে, এটা আসলে কোনো ভালো ঘরের সন্তানের দ্বারা সম্ভব না, কখনোই সম্ভব না। ঠিক আছে, তাদের পরিস্থিতি কি দেখতে থাকুন, শেষটা দেখবেন অবশ্যই আপনারা, শেষটা দেখতে থাকুন। কি বলবো, এদের আর আমি বলার মতো আমার কাছে কোনো ভাষাই নাই। ঠিক আছে, কোনো বলার মতো ভাষাই নাই। আসলে কি, ফ্যামিলি থেকে ফ্যামিলিরও কি বলবো, এখনকার সমাজটাই এমন, সমাজটাই এখন অন্য ধরনের হয়ে গেছে, এজন্য তারা এইভাবে মেলামেশা করতে পারতেছে। ঠিক আছে, আমি এতক্ষণ এদেরকে দেখাইছি। ঠিক আছে, এদের আসল চেহারা হলো এটা। ঠিক আছে, দেখুন গাইস, এরাও কিন্তু ঘুরতে আসছে। এরা কিন্তু বোরকা পরেও আসছে। এরা আমাকে দেখে কিন্তু পিছনে দুইজন চলে গেল, আর এই যে বরকা পরে আসছে এরা কিন্তু আসলে বাইরে থেকেই ভদ্র, কিন্তু ভিতরে, বরকার ভিতরে যাদের মুখোশটা কেমন দেখুন। এটা কি কোনো কাজের বুয়া দেখলাম না কি দেখলাম, আমি বুঝলাম না। ঠিক আছে, দেখুন এরা কিন্তু প্রত্যেকটা মানুষের, এইটা দেখার পরে আসলে আমি যে কি বলবো, আমার কোনো বলার ভাষাই নাই। এরা যে স্টুডেন্ট না কারো সন্তান আমি জানি না, এদের গার্জিয়ানরা কি করছে। ঠিক আছে, এমন ওপেন জায়গায় অনেক মানুষ যা করছে, আমার নিজেরই কিন্তু লজ্জা লাগছে। ঠিক আছে, এদের মেলামেশা দেখে। আমি ভিডিওগুলো করার কারণ হলো, আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন তখন আসলে আপনারা সতর্ক হয়ে আসবেন যে বলদা গার্ডেনে আসা যাবে কি যাবে না। ঠিক আছে, বা আপনার যদি আসতে চায় আত্মীয় স্বজন বলদা গার্ডেন, আপনি মানা করতে পারবেন। ঠিক আছে, ধরুন আপনি আপনার সন্তান ওয়াইফকে নিয়ে আসলেন, তখন আপনি যদি এই দৃশ্য দেখেন তাহলে আপনার সন্তান ওয়াইফ কি মনে করবে? ঠিক আছে, এজন্য আসলে আমি ভিডিওটা করছি আপনাদের জন্য। তো কেউ কোনো খারাপ কিছু মনে নিবেন না। ঠিক আছে, তো এখানে কর্তৃপক্ষর ভিডিও করা নিষেধ এখানে, কিন্তু আমি তো চুরি করে করছি, কারণ তারা তো টিকিটের বিনিময়ে ভিতরে ঢুকায়। এটা যদি নিষেধ হয়ে যায় এখানে তো কেউ আসবে না। ঠিক আছে, তাদের বিজনেস এটা। দেখুন, এখানে কিন্তু একদম সিরিয়ালে লাইন ধরে আছে। ঠিক আছে, এরা এরা একের পর এক, একটার গাছের পরে আরেকটা গাছের পরে দেখুন সিরিয়ালে কত সুন্দর ভাবে আছে। ঠিক আছে, এরা এরা কিন্তু অরিজিনাল আসলে কোনো স্বামী স্ত্রী হতে পারে না, কারণ স্বামী স্ত্রী এভাবে কখনোই কিন্তু মেলামেশা করবে না। ঠিক আছে, এরা আমার ক্যামেরাটা দেখছে, কিন্তু এরা কিন্তু কিছুই মনে করতেছে না, তার এখনো হুঁশ জ্ঞান নাই। তবে এখানে সন্ধ্যার পরে কিন্তু আরো জঘন্য কাজ হয়। ঠিক আছে, দেখুন এরা কি করছে, নিজেরাই কি করছে। ঠিক আছে, এটা কি কোনো স্বামী স্ত্রীর কাজ হতে পারে? আপনারা বলুন। আর এই ভাইয়াটা আমার উপর খুবই রাগ, কারণ এর আগে আমি একবার তাকে দেখেছি, এখনো দেখছি, এজন্য এখান থেকে চলে গেল, থাকলো না। এদের কোনো হুঁশই নাই। আমি যে ওদের সামনে ক্যামেরাটা ধরছি, ভিডিও করছি, এদের কোনো হুঁশই নাই, মন মানসিকতা। দেখুন এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছগাছালি আমাদের সমাজটাকে
আমাদের কিন্তু ভালো রাখতে হবে। পরিবেশটা আমরা যদি ভালো না রাখি